বিচার সুরাহা হচ্ছে না। ন্যায় বিচার এবং সমতার বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হই। লড়াইয়ের ময়দানে প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকল মানুষের মর্যাদা নিয়ে বাঁচার অধিকারের একটি রাষ্ট্র এই বাংলাদেশ। সেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি। বন্ধুগণ, আজকে সারা দেশে শুধু নারীরা আতঙ্কিত না, আজকে যখন একটি পরিবারের এরকম করে নারীরা হত্যা খুন এসবের শিকার হচ্ছে, গতকাল পাবনায় যেটি হয়েছে, দাদিকে আগে খুন করেছে বাড়িতে, তারপর তার নাতনিকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে তারপর হত্যা করেছে। এই যে দলবদ্ধ ধর্ষণ, একটি এলাকায় এই সমস্ত অপরাধের সাথে যারা যুক্ত থাকে তারা সব সময় কোনো না কোনো ক্ষমতার এক্সারসাইজ করে। এই যে ক্ষমতার এক্সারসাইজ যারা করে তারা অপরাধ হওয়ার সাথে সাথে সেই সঙ্গে ক্ষমতায় যারা থাকে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, পুলিশ প্রশাসনে যারা থাকে, তাদের সাথে তদবির শুরু করে যাতে তাদেরকে গ্রেফতার করা না হয়, মামলার আওতায় না নিয়ে আসা হয়, চার্জশিটে নাম না থাকে ইত্যাদি তদবির টাকার বিনিময়ে চলতে থাকে। এই সমস্ত প্রশ্রয় যত বেশি পাচ্ছে তত বেশি এই ঘটনাগুলো বৃদ্ধি হচ্ছে। বন্ধুগণ, আমরা দেখেছি এর আগে অন্তর্বর্তী সরকারের সময় বগুড়াতে আপনারা দেখেছেন 2 ঘন্টা ধরে একজন বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল 14 বছরের কন্যাকে বিয়ে দিতে না চাওয়ায়। সেই বাবার হত্যাকারী তিনি কিন্তু জামিন পেয়ে বের হয়ে আছেন। তাহলে আদালতগুলোও কিন্তু জিম্মি হয়ে এই যে জামিনগুলো দিচ্ছে, সেই জামিনগুলো দেওয়ার মধ্য দিয়েও অপরাধ বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতা এখানে কি পরিমাণ প্রকট আপনাদের সাম্প্রতিক সময়েই মনে আছে যে মুরাদনগরের একজন নারীকে কিভাবে বিবস্ত্র করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে তনু হত্যার কথা। আমরা কিন্তু সেই বিচারগুলো পাইনি। বিচারহীনতা যখন সংস্কৃতি করে তুলে ফেলে তখন আমাদের দেশের সমস্ত মানুষ কিন্তু আতঙ্কিত। বলছিলাম যে কন্যা সন্তান জন্ম দেবার কারণ থেকে পিতাও নিরাপদ নয়। এই নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই 2 দিন পরই বগুড়াতে এক ভাইকে খুন করা হয়েছে তার বোনের উত্তপ্তের প্রতিবাদ করায়। সেটা 2 বছর আগের ঘটনা। তারা কিন্তু 2 বছরের মধ্যে থানায় গিয়েছে, অভিযোগ দিয়েছে, তাদের উপর এর আগে আরো 2 বার আক্রমণ হয়েছিল। প্রশাসন কোনো ব্যবস্থা ওই অপরাধীর বিরুদ্ধে নেয়নি, বরং তারা কিশোর গ্যাং হিসেবে এলাকায় আধিপত্য করেছে। এই যে তারা প্রশাসনের কাছে শরণাপন্ন হলো কিন্তু বিচার পেল না, তারা সুরাহা পেল না। এই প্রত্যেকটা ঘটনায় ভিকটিম মানেই ভিকটিম পরিবার মানেই আবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিচার ব্যবস্থায় এমন পরিস্থিতি যে আদালতে গেলে তাদেরকে পিপির কাছে ভিকটিমের পক্ষে অবস্থান নেওয়ার কথা, কিন্তু দেখা যায় সেই পিপিও হাজিরা দেয় না টাকা ছাড়া, তারা সাক্ষী নেয় না টাকা ছাড়া। আজকে তারা আসামি পক্ষের টাকা নিয়ে এমন ভাবে সাক্ষী নেয়, ওই বিচারটাও শেষ পর্যন্ত হয় না। প্রতিনিয়ত আমাদের সামনে যে ঘটনাগুলো আসছে সেটি শুধু লোমহর্ষক নয়, এটা মানব সভ্যতা বিরোধী এক একটা ঘটনা, যা মানুষের কাজই নয়। আমরা দেখেছি যে ঢাকার হাজারীবাগে একজন 10ম শ্রেণীর শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে তার পথিমধ্যে আটকে তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা নরসিংদীতেও দেখেছি যে কিভাবে করে একজন কিশোরীকে প্রথমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং সেটিকে সেখানকার স্থানীয় যে বিএনপি এবং জামাত উভয়ই সেটিকে নিয়ে দেন দরবার করার চেষ্টা করেছেন, মীমাংসা করার চেষ্টা করেছেন। এবং তার কিছুদিন পরে আমরা দেখেছি যে কিভাবে করে সেই নারীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে সংঘবদ্ধভাবে, তারপর তাকে হত্যা করা হয়েছে। আজকে প্রথম আলো আমরা সকালে যখন পড়লাম তখন আমরা দেখেছি গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সেই শিক্ষককে প্রথমে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণের পরে তাকে হাত পা বেঁধে গলায়
ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আমাদের একজন নারীকে, তিনি সকালবেলা সেহরি খেয়ে যখন টিএসসিতে এসে নেমেছেন বাইক থেকে, সঙ্গে সঙ্গেই তার উপর কিভাবে করে হামলা হয়েছে সেই সিসিটিভি ফুটেজ সকল দেশবাসীর সামনে এসেছে। এগুলো কোনো ঘটনাই বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা বলতে চাই এগুলো একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, তার কোনো বিচার সুরাহা হচ্ছে না। দীর্ঘদিন পরে দেশের মানুষ একটি ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করেছে। যখন দেশে ভোট চলছিল বা বিগত 18 মাসে সারা দেশে যখন মব হচ্ছে, যখন সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, খুন রাহাজানি, আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর থেকে শুরু করে সকল কিছুকে যখন পদদলিত করা হচ্ছে, মানুষ আতঙ্কে ছিল, ভয়ে ছিল। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারায় দেশ চলবে সেই প্রত্যাশা নিয়ে মানুষ এই নির্বাচন চেয়েছিল। সেই নির্বাচনের সময় যখন আমরা দেখেছি যে বিএনপি যে প্রধান, তিনি যখন নির্বাচনী সভা করেছেন, তার বক্তব্য মানুষকে আস্থা অর্জন করেছিলেন তিনি।